পবিত্র কোরআনের একটি বক্তব্য আপনাদের শোনাতে চাই। সেটি হচ্ছে সূরা মুহাম্মদের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জেনাকারীদের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন, তারা খায় ও আনন্দ উপভোগ করে যেমন আনন্দ উপভোগ করে চতুষ্পদ জানোয়ার। অর্থাৎ মানুষ এবং জানোয়ারের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু জেনাকারী ও জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। কেননা জেনাকারীর লজ্জা থাকে না, যৌন পিপাসা মেটানোর নেশায় সে সাধারণ মানবিক জ্ঞান হারিয়ে ফেলে। বৈধ ও অবৈধের মধ্যে পার্থক্য থাকে না। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনায় লিপ্ত হয় তাকে অবশ্যই দুনিয়াতে 3টি শাস্তির সম্মুখীন হতে হবে। তো সে 3টি শাস্তি কি আমরা এখন জেনে নেব। 1 নম্বর হলো, সে ব্যক্তি মহামারী রোগে আক্রান্ত হবে, যেমন তার ডায়রিয়া অথবা কলেরা হবে এবং ওই রোগ থেকে সে আরোগ্য লাভ করতে পারবে না, যার চূড়ান্ত পরিণতি হচ্ছে ওই রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হবে এবং সে মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা অনুভব করবে। 2 নম্বর হচ্ছে, যে জেনা করবে তার শরীরে আল্লাহ তাআলা এমন একটি রোগ দেবেন যা তার বংশের মধ্যে কারণে এমন একটি রোগ তাকে ধীরে ধীরে আক্রান্ত করে ফেলবে, যে রোগের চিকিৎসাও ডাক্তার দিতে পারবে না। 3 নম্বর হচ্ছে, যে ব্যক্তি জেনা করবে তার দারিদ্রতা দেখা দেবে, অভাব দেখা দেবে, কঠিন অর্থনৈতিক সংকটে পড়বে। হাদিসের শেষাংশে বলা হয়েছে, জীবনের শেষ পর্যায়ে তার এমন পরিণতি হবে যে তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষার জন্য খুঁজতে হবে। জেনাকারীর সর্বশেষ শাস্তি হচ্ছে অতি দারিদ্রতা। তো ভাই, সর্বশেষ আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনি মোটেও ধৈর্য হারাবেন না, বরং আপনার ভুল এবং ত্রুটিগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা দ্রুততার সাথে কবুল করে নেন। চলুন আমরা সেই 3 ব্যক্তি সম্পর্কে জানি। 1 নম্বর হচ্ছে মজলুমের দোয়া। 2 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তা দ্রুত কবুল করে নেন। 3 নম্বর হচ্ছে কোনো অবিবাহিত যুবক যখন অর্থনৈতিক সচ্ছলতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার অর্থনৈতিক সচ্ছলতা দান করেন এবং বিবাহের উপযুক্ত করে দেন। তো ভাই, আপনার জন্য আমার দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাকে যেন রহমতের চাদর দ্বারা ঢেকে দেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।